অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছিল ইরান। এর মধ্যেই আজ এই হামলার ৬১তম ধাপ পরিচালনা করল ইরান। আর এই ৬১তম হামলায় ইরান দাবি করছে তারা ইসরায়েলের তেল আবিব শহরে একযুগে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের রাতের অন্ধকার ভেদ করে ক্ষেপণাস্ত্রের আগুন যেন নতুন এক সংঘাতের ইঙ্গিত দিল। লারিজানি হত্যার প্রতিশোধে জ্বলে উঠল ক্রুদ্ধ ইরান। এই হামলাকে তারা বলছে প্রতিশোধমূলক পদক্ষেপ। ইরানের সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারিজানির হত্যার জবাবে এই শক্তিশালী আক্রমণ চালানো হয়। বুধবার ভোরে রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায় তাদের চলমান সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৬১তম ধাপে এই হামলা পরিচালিত হয়। তারা দাবি করে খোররাম শহর 4, কাদার, ইমাম এবং খাইবার সেকেন্ড সহ একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলার সময় ইসরায়েলের বহুল প্রচারিত বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে। তাদের দাবি কোনো বাধা ছাড়াই ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা তারা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার ভাঙ্গনের প্রমাণ হিসেবে তুলে ধরেছে। এদিকে হামলার পর তেল আবিবে আংশিক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বলেও দাবি করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি বাহিনী হিমশিম খাচ্ছে। ইরান আরও জানায় এই ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত অন্তত ২৩০ জন নিহত কিংবা আহত হয়েছেন, যদিও সংখ্যার সত্যতা স্বাধীনভাবেই যাচাই করা সম্ভব হয়নি এবং ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান বলেছে এই প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক পদক্ষেপের জবাবে। ডক্টর আলী লারিজানি মৃত্যুকেও তারা এই আগ্রাসনেরই অংশ হিসেবে দাবি করছে। শুধু তেল আবিব নয়, হামলার আওতায় এসেছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এর মধ্যে রয়েছে জেরুজালেমের হাইফা বন্দর নগরী, বেয়ারশেবা এবং নেগেব মরুভূমির সামরিক স্থাপনাগুলো। এসব জায়গাকে ইসরায়েলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতেও এই উত্তেজনার বাইরে থাকেনি। ইরানের দাবি অনুযায়ী কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনার নতুন মাত্রা পেলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।